ইলিশ পোলাও মাংস, ইস্টবেঙ্গল বংশ। তো আজকের এই ছোট্ট একটা আলোচনা করব। এখানে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে একদমই আলোচনা করব না, বরঞ্চ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তাতে কিছুটা ভবিষ্যৎও থাকবে, কিছুটা সামাজিক ভবিষ্যৎ থাকবে, কিছুটা ব্যবসায়িক ব্যাপারও থাকবে, আলোচনায় থাকবে। তো প্রথমে গতকাল একটা ভিডিও দেখে খুব ভালো লাগলো। কেউ একজন শেয়ার করেছে, একাধিক ব্যক্তি শেয়ার করেছে। 1 কিলো মাংস, মোহনবাগান ধ্বংস, চিল্লাতে চিল্লাতে স্লোগান দিতে যেতে একটা খুব অল্প বয়সে একটা ছেলে, যেটাকে আপনারা অনেকে পকেট ডায়নামাইট বলেন, আমি আমার চ্যাট ফোরামে লিখেছি লিথিয়াম ব্যাটারি, CR2032 লিথিয়াম ব্যাটারি, ছোটো ছোটো যে ব্যাটারিগুলো আছে না যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের, সেই লিথিয়াম ব্যাটারি অপারেটেড বা পাওয়ার্ড ফ্যান বলেছি। তো এই বিষয়ে যাওয়ার আগে আরও কিছু একটা আলোচনা করি। আজকে একটা ফোন করলাম, আজকে দুপুরের দিকে আমার এখানে যখন দুপুরে একটা ছেলে ফোন করে বললাম, সে খুব ডাইহার্ড ইস্টবেঙ্গল ফ্যান, পড়াশোনা করছে, কিছুদিন বাদে গ্র্যাজুয়েট হবে। তো ও আমার চ্যাট ফোরামে খুব লেখালেখি করে। তোকে আমি জিজ্ঞেস করলাম, শনিবার মাঠে যাবি? ওর না দাদা যাওয়া হবে না, গত মঙ্গলবার বাবা মারা গেছে। সে কী রে, কবে হলো এই জিনিস? বললো তোমায় ফোন করবো ভেবেছিলাম, করা হয়নি। তো যাকে ও তারপরে ম্যাচগুলো যাবে, কেননা ওই সময় কাজ রয়েছে বাড়িতে। তো প্রজন্ম আসে, প্রজন্ম চলে যায়, এই হলো ইস্টবেঙ্গল, একটা বহমান একটা নদী, মানে সমর্থনের এক বহমান নদী। এখানে প্রজন্ম আসে, প্রজন্ম চলে যায়, প্রজন্ম আগামী দিনে আবারও আসবে, প্রজন্ম অনেক দিন আগেও চলে গেছে। তো আমার গতকাল ম্যাচের বেশ কিছু কিছু ছবি আমি তো দেখলাম সোশ্যাল মিডিয়াতে, তার মধ্যে প্রচুর শিশুকে দেখলাম। আর দেখলাম শুধু পুরুষ শিশু নয়, মহিলা শিশুকেও দেখলাম, এবং প্রচুর পূর্ণবয়স্কা মহিলাকে দেখলাম, মানে অ্যাডাল্ট উমেন বা টিনেজ গার্লকে দেখলাম, মহিলাদের দেখলাম। তো দেখে খুব ভালো লাগলো। এবং আমার মনে হয়, দেখুন, আপনাকে কিন্তু ওই ফুটবল বাংলার হৃদয় আছে এই বলে থাকলে চলবে না। কেননা আমি সত্যি কথাটা বলছি, আপনারা একটা ক্রিকেট মাঠে যাবেন, একটা IPL-এর মাঠে যাবেন, দেখবেন প্রচুর মহিলা শিশুরা সেখানে যায়, মানে শুধু অর্থের জন্য না, এখন তো টিকিটের দাম অনেক কমিয়ে দিয়েছে IPL-এ, তারা কিন্তু যায়, প্রচুর পরিমাণে যায়। কিন্তু আমি যখন বড় হচ্ছি তখন সল্টলেক স্টেডিয়ামে মহিলারা খুব কম যেত, শিশুরা আরও কম যেত। তো এখন কিন্তু আস্তে আস্তে এই কালচারটা পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনটাকে আরও একটু ত্বরান্বিত করা দরকার। এইটা করতে গেলে সরকারকেও এগিয়ে আসতে হবে, এবং সবচেয়ে বেশি ক্লাবকে এগিয়ে আসতে হবে। যেটা করতে হবে আপনাদেরকে বা ক্লাবকে করতে হবে, সেটা হচ্ছে শিশুদের জন্য একটা গেড়ে বয়সের শিশু, আন্ডার 10 বা আন্ডার 8 যাই করুন, আপনাকে দরকার হলে বিনামূল্যে তাদের টিকিট দিতে হবে। কেননা আজকের যে শিশু, কালকেই কিন্তু সে আপনার একদম হার্ডকোর সমর্থক, এবং সে পয়সা দিয়ে তখন টিকিট কাটবে। মানে সে যখন পূর্ণবয়স্ক হবে, সে যখন চাকরি করবে, বা সে যখন একটু পয়সা রোজগার করতে শুরু করবে, সে তখন কিন্তু টিকিট কেটে মাঠে যাবে। আর মহিলাদের আরও বেশি করে দরকার, দুটো কারণে। আমি প্রথমে সামাজিক কারণটা বলছি। দেখুন, আপনি মহিলাদেরকে আলাদা করে কোনো জিনিসকে জনপ্রিয় করতে পারবেন না। যে মালের ঠেকগুলো আছে, মালের ঠেকে আগে লোক যেত, বাড়ির কর্তা যেত, লুকিয়ে চুরিয়ে যেত। আপনার বাড়ি, আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার প্রেমিকা, পুরুষদের বলছি, যতক্ষণ না আপনাকে একটা কাজে সমর্থন করছে, অ্যাক্টিভ সাপোর্ট করছে, সেই ব্যাপারটা কিন্তু আপনি খুললাম করতে পারবেন না। আপনাকে লুকিয়ে চুরিয়ে যেতে হবে। আছে না, দেখবেন না, অনেকে গর্ব করে বলে গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে মাঠে এলাম। কেন না গার্লফ্রেন্ড মাঠে যেতে চাইছেন, এটা কিন্তু বাস্তব। সেই গার্লফ্রেন্ড হয়তো মোহনবাগানের সমর্থক বা ইস্টবেঙ্গলের সমর্থক, ডাজেন্ট ম্যাটার। আমি যে আলোচনাটা করছি এটা মোহনবাগানের ক্ষেত্রে প্রযোজ্য, আমি ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা করছি, কিন্তু উভয় দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার গার্লফ্রেন্ড সমর্থন করে হয়তো ইস্টবেঙ্গলকে আপনার মতন, কিন্তু সে মাঠে যেতে চাইছে না, কেন? তো পরিবেশটা তাকে আকর্ষণ করছে না। তো পরিবেশটাকে আকর্ষণীয় করে তুলতে হবে ক্লাবকে। দরকার হলে টিকিটের মূল্য আরও কমাতে হবে, ইস্টবেঙ্গলের খেলার টিকিটের মূল্য কমাতে হবে। আপনি VIP ব্লকে, আপনাকে জানি না এই বছর ফুড প্যাকেট দিচ্ছে কিনা, কিছুদিন পরে আশা করি জানতে পারবো। কিন্তু ফুড প্যাকেট আপনার আলাদা করে দেওয়ার তো দরকার নেই। আপনি টিকিটের দাম কমিয়ে দিন, দরকার হলে আপনি ভেতরে ফুডের ব্যবস্থা রাখুন, দরকার হলে যারা প্রয়োজন তারা কিনে খাবে, কিন্তু আপনাকে আরও বেশি আকর্ষণীয়, আর্থিকভাবে আকর্ষণীয় করে তুলতে হবে। মহিলারা যারা, তার বেশি বেশি পরিমাণে যায়, একটা গোটা ফ্যামিলি যাবে, স্বামী যাবে, বউ যাবে,
সঙ্গে তাদের সন্তান থাকলে তারাই যাবে। ব্যাপারটা যেন বিশাল একটা খরচের না হয়ে যায়, এটা ফ্যামিলি অ্যাফেয়ার করতে হবে, ফাইন্যান্সিয়ালি করতে হবে ব্যাপারটাকে। এবং আপনি যখন এটা করবেন তাতে করে কী হচ্ছে, আপনার ফ্যান বেসটা অ্যাক্টিভলি আপনি গ্রো করছেন, মানে অ্যাক্টিভ ফ্যান বেস, এফেক্টিভ ফ্যান বেস। মনে মনে ইস্টবেঙ্গল, আমি তো মনে মনে মোহনবাগান, এতে কিছু এসে যায় না, তাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, মাঠে তাকে যেতে হবে। এবং এইটা করলে আরও, এবার ব্যবসার দিকটা বলে, একটা তো ভালো দিক, আপনাকে ফ্যান বেসটাকে তো আরও বেশি অ্যাক্টিভ, আরও বেশি সচল করতে হবে, এফেক্টিভ ফ্যান বেস করতে হবে। আর ব্যবসায়িক দিকটা বলছি, দেখুন প্রচুর কমোডিটি তো আছে, মহিলাদের, টিপিক্যাল মহিলাদের ব্যবহারের যোগ্য জিনিস বা শিশুদের খেলনা ঠেলনা টয়েস এখন প্রচুর বেরিয়ে গেছে, আগেকার মতন সেই যুগ নেই। প্রচুর ব্র্যান্ডেড টয়েস পাওয়া যায়, পোগো থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিয়ান ভার্সন অফ পোগো, এগুলো সমস্ত রয়েছে। সরি, লেগো, পোগো বলছি, লেগো, বিভিন্ন ভার্সন রয়েছে। তো তারা আপনাকে কেন স্পন্সর করবে যদি না তারা দেখে যে তাদের যে কাস্টমার, টিপিক্যাল কাস্টমার, তারা মাঠে যাচ্ছে। আজই যদি একটা ধরুন, একটা টয়েসের তো অনেক কোম্পানি আছে, বিদেশি কোম্পানি আছে, দেশি কোম্পানি আছে, তারা যদি দেখে যে প্রচুর শিশুরা মাঠে যাচ্ছে, তখন দেখবেন তারাও এগিয়ে আসছে স্পন্সর হতে, জার্সি স্পন্সর বা জাস্ট ইস্টবেঙ্গলের সাথে অ্যাটাচড হওয়ার জন্য। মহিলাদের যে প্রচুর মহিলা ফিমেল প্রোডাক্ট আছে না, প্রচুর, যেগুলো টিপিক্যাল পার্সোনাল হাইজিন প্রোডাক্ট আছে, তারা আপনাকে কেন ফান্ডিং করবে ইস্টবেঙ্গলকে? তারা তো দেখছে যে শুধু পুরুষরা যাচ্ছে সেখানে, মহিলারা যাচ্ছে না। তো যখন মহিলাদের আরও অ্যাক্টিভ প্রেজেন্স বেড়ে যাবে, তখন তারাও কিন্তু আকর্ষিত হবে। এই যে আমি কালকে আরও বেশ কিছু ভালো ভালো ভিডিও দেখলাম, একটা দেখলাম বউ ভাতে, দিদির বউ ভাতে একটা ছেলে উদ্দাম নাচ করছে, ইস্টবেঙ্গলের গান চালিয়ে অরিজিতের এই গানটা। তো সবাই সেখানে নাচানাচি করছে, পুরুষরা মহিলারা দুজনেই নাচানাচি করছে। তো তার মানে কি, এরা কিন্তু আপনার সময়, আপনার ফ্যান মহিলারা, অ্যাডাল্ট মহিলারা, কিন্তু তারা মাঠে যায় না, অনেকেই যায় না, তাদেরকে আপনাকে কিন্তু মাঠে টেনে আনতে হবে। হ্যাঁ, এই প্যাসিভ ফ্যানটাকে আপনাকে অ্যাক্টিভ ফ্যানে কনভার্ট করতে হবে, তবেই কিন্তু আপনি আরও ফুলে ফেঁপে উঠবেন, আপনার এই লেগেসিটা কন্টিনিউ করবে। হ্যাঁ, আপনাকে ওইটা বলতে মানে ক্রিকেট 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 ক্রিকেটকে দোষ দিয়ে কী হবে? আপনার যে ফ্যান বেসটা আছে, সেটাকে আপনি সচল করুন, সেটাকে আপনি আরও অ্যাক্টিভ, আরও এফেক্টিভ করুন। ঠিক আছে? আর ভালো থাকবেন সবাই, আর পারলে মাঠে যাবেন, সবাইকে নিয়ে মাঠে যাবেন। আর ক্লাবকে বলবো, ব্যাপারটা আরও আকর্ষণীয় করে তুলুন, আর্থিকভাবে আকর্ষণীয় করে তুলুন। মানে গোটা ফ্যামিলিকে নিয়ে যাওয়া আর একা যাওয়া তো এক না, গোটা ফ্যামিলিকে নিয়ে যাতে সবাই যেতে পারে। হ্যাঁ, আমি বা যারা একটু আর্থিকভাবে একটু উচ্চ শ্রেণী বা সচ্ছল, তাদের কথা না, সবাইকে নিতে, এটা কমিউনিটি ক্লাব। মানে শুধু, যেমন মন্দিরে শুধু বড় লোক যাবে তা তো হতে পারে না, মন্দিরটা সবার, ঈশ্বর সবার। সে ধনী হলেও তার একই ঈশ্বর, সে অতি দরিদ্র হলেও বা আর্থিকভাবে সে দুর্বল হলেও তার কিন্তু একই ঈশ্বর। ইস্টবেঙ্গল একটা কমিউনিটি ক্লাব, একদম অতি দরিদ্রদেরও যেমন ক্লাব, অতি ধনীদেরও ক্লাব। তো সবার কথা মাথায় রাখতে হবে। কিন্তু পরিবার কিন্তু সবার আছে, একটা ধনী ব্যক্তিরও পরিবার আছে, একটা দরিদ্র ব্যক্তিরও পরিবার আছে, সমস্ত পরিবারই যাতে মাঠে যেতে পারে সেটা দেখতে হবে। সকলে ভালো থাকবেন।